আজকে আমি একটা কোরআন থেকে, একটা বই থেকে, একটা কিতাব থেকে কথা বলবো। বলেন তো এই কিতাব, এই বইয়ের ভিতরে যা আছে এটা মানব রচিত নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে? জবাব দেন। পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেই কিতাবের হাফেজ পাওয়া যায় শুধু কোরআন ব্যতীত? আছে ভাই? নাই। কেন? কারণটা হচ্ছে পৃথিবীর অন্য অন্য যত কিতাব আছে সব হচ্ছে মানব রচিত, কিন্তু আল্লাহ রচিত যে কিতাব, এই কিতাবের ধারক বাহক যিনি, এই কিতাবের সকল সব কিছুর দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন আরশের মালিক। তিনি কে? আল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো প্রকার মিসিং কোনো ইনফরমেশন, কোনো তথ্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীম হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, যেই কিতাবের মধ্যে মিসিং কোনো ইনফরমেশন, কোনো তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যত কিতাব দেখো না কেন, পৃথিবীর জমিনে যত বই তোমরা পড়ো না কেন, এই বইগুলো, এই কিতাবগুলো মানব জাতি তাদের মধ্য থেকে যে কোনো একজন লিখেছে। কিন্তু এই কোরআন নামক গ্রন্থ যিনি লিখেছেন তিনি আসমান জমিনের মালিক, তিনি আপনার আমার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কারণ এই কিতাবটা যিনি নাজিল করেছেন তিনি এই কিতাবের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে কোরআন যখন দেওয়া হলো, আর কোরআন দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হলো এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, এই কিতাবের কাছে যারাই আসবে তাদের জীবন যিনি পরিবর্তন করে দিবেন, চিল্লাই বলতে হবে মুসলমান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্ব কোন নবীকে দেওয়া হয় নাই, কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, পৃথিবীর কোন মানুষদের উপরে দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো ১৫০০ বছর আগে যেই কোরআন ছিল, আজও সেই কোরআন আছে না নাই? পৃথিবীর জমিনে কত মানুষ কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, ভুল ধরতে এসে তাদের নিজের জীবনের ভুল তারা ধরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নুক্তা, একটা জের জবর, একটা সেমিকোলন, একটা শব্দ পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই পরিবর্তন করার। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে ৪৫০০০-এর বেশি মুজিজা দেওয়া হলো। তার মধ্যে সবচাইতে বড় মুজিজা, নাম্বার 1 মুজিজা, সেই মুজিজাটা হচ্ছে জীবন্ত মুজিজা, সেটা হচ্ছে আল্লাহর কোরআন, যা আমার নবীর উপরে পর্যায়ক্রমে ২৩ বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমার যত নিয়ামত আছে, পৃথিবীর মধ্যে বান্দার প্রতি যত অনুগ্রহ আছে না কেন, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় অনুগ্রহ বান্দার জন্য হচ্ছে আল্লাহর কোরআন। কারণ এটা হচ্ছে মানব জাতির হিদায়াতের জন্য। কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আচ্ছা, আপনার আমার এই বডির মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই ৩.৫ হাত বডির মধ্যে আমাদের এখানে সুস্থ আছি, ২টা চোখ আছে না নাই? ২টা হাত, ২টা পা, ২টা কান আছে। এখন বলেন তো, আপনি আমি যদি একটা হাতের প্রশংসা যদি মৌতের আগ পর্যন্ত করি, কখনো শেষ করা যাবে? যার হাত নাই সে জানে হাত না থাকার কি ব্যথা, কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না ঠিক? যার চোখ নাই সে জানে যে চোখ না থাকার কি যন্ত্রণা। কিন্তু আমরা চোখ দিয়ে আল্লাহর
দুনিয়ায় যত নিয়ামত আছে আমরা যতদূর চোখ যাই দেখি, আবার ফেসবুক ইউটিউবে দেখি কি দেখি না? যাদের চোখ নাই মনে হয় ওরাই ফেসবুক ইউটিউবে দেখতে পায়, পায় না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার যত নিয়ামত আছে কোন একটা নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তুমি করো কখনো শেষ করতে পারবা? জোরে বলেন পারবে? পারবে না। প্রিয় ভাইরা আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামরাও নামাজে দাঁড়িয়েছেন। বলেন তো আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতটা কত মধুর যদি একটুখানি কল্পনা করি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারীর মধ্যে কারি আব্দুল বাসিত, নাম শুনছেন? আব্দুল বাসিতের কারি, এই কারি সাহেবের যখন আমরা তেলাওয়াত শুনি আমাদের হৃদয়টা নরম হয় কি হয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট যেই নবীর উপরে কোরআন নাজিল করলেন, এই নবী যখন কোরআন তেলাওয়াত করবে পিছনে যারা থাকবে তাদের কোরআন তেলাওয়াত ভালো লাগবে না খারাপ লাগবে? আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামরাও পিছনে নামাজে দাঁড়িয়েছে। আমার নবী নামাজ পড়তে পড়তে যখন রুকুতে গেলেন, রুকুর তাসবিহ শেষ করে যখন পড়ছেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছনে সাহাবায়ে কেরামরা বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত চারটা শব্দ তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে মুখ করে বলছে কোন সাহাবী নামাজের মধ্যে অতিরিক্ত চারটা শব্দ বলেছো? কয়টা শব্দ? চারটা। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কেমন জানি ভীতিগ্রস্ত তাদের মধ্যে একটা কাজ করছে। আমার নবী তাকিয়ে বললেন সাহাবীরে তোমাদের মধ্যে যে পড়েছো দাঁড়াও, কারণ এই চারটা শব্দ এখনো পর্যন্ত তোমাদের নবী মুহাম্মদ শেখায় নাই। একজন সাহাবী মুখটা উঁচু করে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চারটা শব্দ অতিরিক্ত বলেছি। আমার নবী তখন বলতে সাহাবীরে এই চারটা শব্দ তো এখনো পর্যন্ত তোমাদেরকে আমি বলে দেই নাই। সাহাবী তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন নামাজ আপনি শেষ করার প্রান্তে চলে যাচ্ছিলেন, রুকুতে যখন গেলেন, রুকু থেকে ওঠার পরে সবাই যখন বলল রব্বানা লাকাল হামদ, এতটুকু প্রশংসা করে আমার মনের ভিতরে তৃপ্তি পাচ্ছিল না। এই জন্য গো নবী আমি আল্লাহর প্রশংসাটা একটু বাড়ায় দিলাম, বাড়ায় বললাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী বলতেছে সাহাবীরে তোমরা যেটা দেখতে পাও আমি সেটা দেখতে পাই, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দেখার শক্তি দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তুমি যখন নামাজের মধ্যে চারটা শব্দ অতিরিক্ত বললে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মধ্যে একজন দুইজন ফেরেশতা নয় 30 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই 30 জন ফেরেশতা কেমন জানি জ্ঞানজম ফাসাদ সৃষ্টি করছে যে কে এই বান্দার উপরে আমল বেশি বেশি লিখতে পারে। বলেন আল্লাহু আকবার। এই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় করো কখনোই তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কারণ একজন মানুষের বডির মধ্যে যতগুলা নিয়ামত আছে, কোন বান্দা যদি মনে করে যে আমার চক্ষু নামক এই নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে আমি আদায় করে করে শেষ করব, কখনো শেষ করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। ভাইরা আমার, এখন দেখেন আমরা যদি কোনো ব্যক্তি যদি মনে করি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করব, পারবো না। কারণ কি? বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে একজন মানুষের বডির মধ্যে কমপক্ষে 3.5 কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে হার্ট, এই হার্ট কোথায় থাকে? আমাদের বুকের বাম স্তন, এই স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা হার্ট দিয়ে দিয়েছেন। যে হার্ট চলাচল করে, আর চলাচল যখনই বন্ধ হয়ে যায় তখন মৃত আব্দুর রহিম নাম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে ছিল আব্দুর রহিম, অমুকের ছেলে আব্দুর রহিম কেমন আছে, যখনই শোনে যে তার মৃত্যু হয়েছে, হার্টবিট সবকিছু বন্ধ হয়ে গিয়েছে,
গিয়েছে তখন আমরা বলি মৃত আব্দুর রহিম, তার জানাজা অমুক সময় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, একজন মানুষের বডির মধ্যে 3.5 কোটি টাকার কমপক্ষে সম্পদ দেওয়া হলো। এই সম্পদগুলো মানুষ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কারণ কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া যদি তার মৃত্যুর আগ পর্যন্ত করতে শুরু করে দেয়, কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, পৃথিবীর সকল গাছকে যদি খাতা বানানো হয়, পৃথিবীর মধ্যে যত সাগর আছে সকল সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, তাহলে আল্লাহর গুণগান লিখে লিখে বান্দা কখনো শেষ করতে পারবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, শেষ হবে কখনো? কখনোই শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন এই নিয়ামত পেয়ে আপনার আমার দরকার ছিল মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ তো আদায় করে না, সুদের জায়গায় একেবারে 100 আছে না নাই? ঘুষ, জেনা, ব্যভিচার। বর্তমান সময়ে যুবকরা দেখবেন যে নামাজ তো পড়েই না, পিতামাতার অবাধ্য, সেই নিয়ামত পেয়ে ভুলেই গিয়েছে আল্লাহ যে এখন যে আমার গায়ে শক্তি দিয়েছে, এই শক্তি একদিন থাকবে না। এই শক্তি থাকা অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? তারা শুকরিয়া আদায় করে না। তারা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, বিভিন্ন রকম নেশা দ্রব্য খেয়ে খেয়ে তাদের জীবনকে তারা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পিতামাতা যখনই বলে বাবা এটা করো না, পিতামাতাকে বলে তুমি কি বেশি বোঝো? কথা কয় না, বলে না এরকম? এই সকল সন্তানদের প্রতি, এই সকল যুবকদের প্রতি আজকের নসিহাত, আজকের একটা দৃষ্টান্ত আমি দিতে চাই। আচ্ছা বলেন তো, এই জায়গায় অনেক যুবক আছে, সেই যুবকের মতো চাইলামে দাড়ি ক্লিন শেভ করে, মাথায় টুপি না রেখে, লম্বা জামা গায়ে না দিয়ে আমি কি ঘুরতে পারতাম না? কথা বলে না, ঘুরতে পারতাম না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে দাড়ি শেভ করে, লম্বা জামা বাদ দিয়া, টুপি বাদ দিয়া, পাঞ্জাবি বাদ দিয়া যেই ব্যক্তিগুলো ঘোরে তাদের সম্মান বেশি, নাকি যারা মাথায় টুপি রাখে, সিনার মধ্যে আল্লাহর কোরআন রাখে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাদের সম্মান বেশি? কথা বলে না। একজন মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু অনেক মানুষই জানে না যে এ 5 কোটি টাকার মালিক। কিন্তু একজনের টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তার গায়ে সুন্দর লেবাস, পোশাক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখবেন ওই কোটিপতি হোক আর ফকিরপতি হোক আর যাই হোক না কেন, দেখা হলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সম্মান যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কোরআন সম্মান বাড়ায় না কমায়? বাড়ায়। কেমন করে বাড়ায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে ওমর। আল্লাহ তাআলা বলছেন আমার নবীর যতগুলো সাহাবী ছিল সবচেয়ে গরম, কঠোর হৃদয়ের সাহাবী ছিল ওমর। কোন সাহাবী বলেন? হযরত ওমর। ওমর এত বড় কঠিন ছিল যে যেমন তেমন কথা বললেই সে রেগে যেত। এই ওমর ইসলাম গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যে ওমর যখন ঈমানের কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যখন ঈমানের কালিমা পড়েছে, ওমর ঈমানের কালিমা পড়ার পরে এত পরিমাণ ইবাদত করেছে, বন্দেগী করেছে, এত পরিমাণ তার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আর আমার ওমরের নেকির পাল্লা, ওই পাল্লা থেকে একটা
একটা করে নেকি যদি গুনতে শুরু করে দেয়, আকাশের দিকে কোন বান্দা যদি লক্ষ্য করে দেখবে লক্ষ লক্ষ তারকা, এই তারকা গুনে গুনে সে কখনো শেষ করতে পারবে না। ঠিক এমনি ভাবে আমার ওমর ইমানের কালিমা পড়ার পরে এত পরিমাণ ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার ওমর এত পরিমাণ তাকওয়া তার অন্তরের মধ্যে অর্জন করেছে, আমার ওমর এত পরিমাণ ইবাদত করে তার রবকে সন্তুষ্ট করেছে, কোন বান্দা যদি গুনে গুনে শেষ করতে চায় সে কখনোই শেষ করতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। শুধু তাই নয়, আমার নবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী আসবে না। আসবে নাকি? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যদি আমার নবীর পরে আর কোন নবী আসতো লাকানা ওমর, তাহলে ওমর হয়ে যেত। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের সম্মান বাড়াইলো কি কার কারণে? কোরআনের কারণে। কার কারণে বলে? কোরআনের কারণে। এখন দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা এত সম্মান বাড়ালেন, কিন্তু ইসলাম যখন গ্রহণ করে নাই তার আগে তিনি কেমন ছিলেন? ইসলামের বিরোধিতা এত পরিমাণ করেছে, ইসলামের বিরুদ্ধে সে তার তলোয়ার ধরেছে, কিন্তু আমার নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, দুইজন ব্যক্তির জন্য তোমার কাছে দোয়া করি, দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। একজন হচ্ছে ওমর আর একজন হচ্ছে আবু জেহেল। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন ওমরের জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ঈমানের 3টা ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। কয়টা ধাক্কা? 3টা ধাক্কা দিয়েছিলেন। এক একটি ধাক্কা দেওয়ার কারণে আস্তে 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 সে তার অতীতকে ভুলে যে ভবিষ্যতে আল্লাহর আনুগত্য করার জন্য কিভাবে সেই পথে হাঁটা যায় তার সেই মন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। ধাক্কা দিয়েছিলেন কয়টা? 3টা। নাম্বার 1 ধাক্কা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী যখন দোয়া করলো, এই দোয়ার একটা ধাক্কা আছে না নাই? অনেকেই দেখবেন কিছু আছে, আপনাদের এদেশে আছে কিনা আমি জানি না, বলে দোয়া করা বেদাত। আছে না নাই? কথা কয় না, কয় দোয়া করা বেদাত, নবীর শানে দুরূদ পড়া বেদাত, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়া বেদাত। আছে না নাই? এরা আজকে দেখবেন বেদাত বেদাত করতে করতে আজকে দেখেন মুসলমানদের মধ্যে এমন একটা ফিতনা তারা ছড়াই দিচ্ছে, ফরজ বাদ দিয়া ওয়াজিব বাদ দিয়া তারা নফল নিয়ে টানাটানি করে মুসলমানদের মধ্যে ঐক্যের যে ভ্রাতৃত্ব বোধ ছিল, ঐক্যবদ্ধ ছিল, আজকের সেই ঐক্যবদ্ধ গুলো তারা ছড়াই ছিটাই দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের দেখেন আপনার দেশে কি আছে আমি জানি না, আমার বাংলাদেশে কোন হুজুর লম্বা টুপি পরলো, কোন হুজুর পাঁচকলি টুপি পরলো, কোন হুজুর চেরা জামা গায়ে দিল, কোন হুজুর লম্বা জামা গায়ে দিল, এটা নিয়ে আগে চয়েস করা হয় এ কোন দলে আছে না নাই? আগে দেখা হয় কোন দলে। আচ্ছা বলেন তো, দল বেদল মুসলমানদের মধ্যে কি থাকা আল্লাহ তাআলা বলছেন যে আবশ্যক? মুসলমানদের একটাই দল, হকুল্লাহ, আমরা হকের পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমাদের একটাই দল, একটাই উদ্দেশ্য, আমরা যাব কোথায়? জান্নাতে। আজকে দেখেন এটা নিয়ে আজকের মারামারি, আজকের গোটা পৃথিবীতে মুসলমানরা আজকের মার খাচ্ছে, মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, ফতোয়া নাই। ফতোয়া শুধু মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, দোয়া নিয়ে, তারাবির নামাজ নিয়ে, এটা নিয়ে বাড়াবাড়ি। আছে না নাই? আরে ভাই ফরজ ঠিক আছে কিনা এটা নিয়ে কথা বলেন। আরে ভাই গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, আর অনেক মুসলমানরা তাকায় তাকায় দেখছে, শুধু বলছে আমরা কি কথা বলছি না? আরে ভাই আজ ইসরায়েল যেভাবে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে এভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে, আপনি আমি সুন্দরভাবে ঈদ করেছি, আপনার সন্তানকে নিয়ে, আপনার স্ত্রীদেরকে নিয়ে আপনি সুন্দরভাবে ঈদ করেছেন, তারা ঈদ করতে পারে না। ঈদের দিনেও তাদেরকে বোমা মেরে মেরে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। আপনি যদি মুসলমান হন তাহলে
অবশ্যই অবশ্যই এ নিয়ে আপনি কথা বলতেন, অন্য জিনিস নিয়ে আপনি মাতামাতি করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আলেমে আলেমে দ্বন্দ্ব থাকার কারণে সাধারণ মানুষ বলে হুজুর আমরা যাব কোথায়? আপনারাই মারামারি করেন, আমরা যাব কোথায়? এজন্য আমি বলি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে ঠিক তাদের ভালোবাসা আছে না নাই? ঠিক দেখবেন কোথায় পশ্চিমা আর কোথায় ইসরায়েল, মধ্যপ্রাচ্যে, তারা সেই জায়গা থেকে তাদের বন্ধু হিসেবে সবকিছু করতে পারছে। চতুর সাইটে মুসলমানের কিছু করতে পারছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? বলো কে কোথায় পাবে স্বস্তি? নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের হিসাব করে না, অন্যের কথা নিয়ে ভাবাভাবি বিশাল। কিন্তু আগে নিজেকে দেখতে হবে যে আমি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি। আমার কথার দ্বারাই মুসলমান ডিভাইডেড হচ্ছে নাকি মুসলমান এক প্ল্যাটফর্মে আসছে, এটা আগে দেখা দরকার প্রত্যেকটা আলেম ওলামার। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দেখেন আজকের মাহফিল হয়, জলসা হয় অনেক জায়গায়, কিন্তু আজকের মাহফিল থেকে জলসা থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। পারি? যদি পারতাম তাহলে আমাদের জীবনের ভালো একটা পরিবর্তন আমরা ঘটাইতে পারতাম। আজকে দেখেন ওমরের জীবন, ওমর যখন 3টা ধাক্কা খেলো, প্রথম নাম্বার ধাক্কা হচ্ছে আল্লাহ রসুলের দোয়ার ধাক্কা। দ্বিতীয় নাম্বার ধাক্কা হলো আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন একটা সূরা দিয়েছেন 29 নাম্বার পারার মধ্যে, সূরাটির নাম হচ্ছে সূরা আল হক। আল্লাহ তাআলা বলছেন সূরা আল হক দিয়া ওমরের দ্বিতীয় নাম্বার ধাক্কা তার জীবনে এসেছিল। আমার নবী প্রথম যখন দোয়া করলেন ওমরের জন্য কবুল হয়ে গেল। ওমর তারপর থেকে উন্মাদ পাগলের মতো হয়ে গেল, কিছুই ভালো লাগে না। সব সময় আমার নবীকে ফলো করে, আমার নবী কোথায় যায় কোথায় কি করে সব কিছু খোঁজ খবর ওমর রাখে। আমার নবী এশার নামাজে দাঁড়িয়েছেন অন্ধকারে, ওমর অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনছে। ওমর মনে মনে ভাবছে আকারে কোরআন কত সুন্দর কিতাব, কত ছন্দময় কিতাব, কারণ পৃথিবীর জমিনে এত সুন্দর ছন্দময় কিতাব আর একটাও আছে নাকি? জোরে বলেন আছে নাকি? কোরআন পড়তে পড়তে যদি রাত যদি শেষ হয়ে যায়, কোন বান্দা বলে না কোরআন শুনতে ভালো লাগে না? এরকম কথা কি কেউ বলছে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইমাম সূরা ফাতিহা ব্যতীত নামাজ পড়ায় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমাম যখন সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করে, আজও পর্যন্ত কোন মুসল্লি কি বলেছে হুজুর সূরা ফাতিহা শুনতে বারবার ভালো লাগে না, সূরা ফাতিহা বাদ দিয়ে দেন? বলছে নাকি? বলে নাই। কারণ কোরআনুল কারীমের সুন্দর একটি ছন্দময় একটি কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে তার নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর পরে বান্দা যখন পড়ে এর মধ্যে মজা পায়, এর মধ্যে তৃপ্তি পায়। কারণ আপনি দেখবেন কত ছন্দময় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 30 নাম্বার পারা কোরআন আল্লাহ তাআলা দিলেন। এই 30টা পারার মধ্যে 114টা সূরা দিলেন। এই 114টি সূরার মধ্যে যদি বলি সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। বলেন কোন সূরা? সূরা কাউসার। দেখেন তো কত সুন্দর মিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের লাস্টে দেখেন র আছে না নাই? আবার দেখেন কত সুন্দর ছন্দের মিল। সূরা ইখলাস যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, প্রত্যেকটা আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন দাল দিয়া দিলেন। আবার দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার যদি দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, কত সুন্দর ছন্দের মিল। আমার নবী যখন এশার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, দূর থেকে যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তার নাম হচ্ছে ওমর। ওমর মনে মনে ভাবতে লাগলো কত ছন্দময় কিতাব।
আল্লাহর নবী মুহাম্মদ তেলাওয়াত করে মনে হয় আল্লাহর নবী কবি হয়ে গিয়েছে, কারণ আমার নবী বলছে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। মনে মনে ভাবছে ওমর যে নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, মনে হয় কবি হয়ে গিয়েছে। এখন বলেন তো আমার নবী কি জানে যে রাতের আধারে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর কোরআন তেলাওয়াত শুনছে? আমার নবী কি দেখতে পাইছে? পাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ধাক্কা যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই দেবেন, এটা কিন্তু আমার নবী তখন পর্যন্ত জানে না। আমার নবী তখন বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোন শায়েরের কিতাব না, এটা কোন কবির কোন কাব্য নয়। অতি খুব অল্প সংখ্যক কিছু মানুষ এটা জানে। ওমর ভাবতে লাগলো আশ্চর্য ব্যাপার যে আমি রাতের অন্ধকারে এই জায়গায় দাঁড়ায়া আমি মনে মনে যেটা ভাবলাম তার উত্তর দিয়ে দিল যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবি নয়, কি করে জানলো? তাহলে মনে হয় সে জাদুকর। নাউজুবিল্লাহ পড়েন। এখন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমি জাদুকর নয়, আমি জাদুকর নয়। এটাও খুব অতি সংখ্যক মানুষ এটা জানে, অল্প সংখ্যক মানুষ এটা জানে। ওমর তখন মনে মনে ভাবতে লাগলো তাহলে কবিও নয়, জাদুকরও নয়, তাহলে আল্লাহর রাসূল কি? তাহলে এটা আসলো কোথা থেকে? রব্বুল আলামিন তখন বলছেন, সুন্দরভাবে জবাব দিচ্ছেন পরের আয়াতে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবটা ১৫০০ বছর আগে নবীর উপরে নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। ওমর দ্বিতীয় নাম্বার ধাক্কা খেয়ে গেল। এইবার দেখেন ৩ নাম্বার ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাতে ওমরকে দিলেন সেটা হচ্ছে সূরা তাহা। তার বোন জামাই, তার বোন ফাতেমা বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। একজন সাহাবী এসে তাদের কোরআন তেলাওয়াত করাচ্ছিলেন। এই খবর আসলো ওমরের কাছে। ওমর তখন যাচ্ছিল আল্লাহর নবী বিশ্ব নবীর কল্যাণ নেওয়ার জন্য। কেউ একজন সংবাদ দিল তোমার বাড়িতে তোমার বোন জামাই কোরআন তেলাওয়াত করে, তারা ঈমানের কালিমা পড়ে নিয়েছে, আগে ঘর সামলাও তারপরে বাইরে সামলাও। ওমর ওই জায়গা থেকে ব্যাক করে বাড়িতে চলে যেয়ে দেখে একই অবস্থা। রাস্তা থেকে যেটা শুনেছে সেটাই ঘরের মধ্যে হচ্ছে। ওমর তার বোন জামাইয়ের উপরে নির্যাতন করলো, জুলুম করলো, তারপরেও কালেমা ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। কারণ যাদের হৃদয়ে ভয় থাকবে, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে তাদের নিজের জীবনটা দিতে চায়, তারা কখনো আল্লাহ ব্যতীত কোনোদিন তাগুতের সঙ্গে মাথা নত করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠিক? বোন জামাই তখন বলছে যে ভাই আমাদের মারতে মারতে মেরে ফেলাও, তোমার কাছে আমরা কিছু চাই না, আমরা চাই আমাদের রবের কাছে, সেই জিনিসটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত মারার পরেও যখন এই কথা শুনছে ওমর তখন বলছে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, তা না হলে এত মারার পরেও কেন তারা কোরআন ছাড়তে চায় না, কেন তারা কালেমা ছাড়তে চায় না? নিশ্চয় এর ভিতরে কিছু আছে, সেই জিনিসটা সেই স্বাদটা আমি আস্বাদন করতে চাই। বলেন আল্লাহু আকবার। বোন জামাই তখন বলল ওমর রে, এই কোরআন যদি তুমি শুনতে চাও তাহলে তোমাকে পবিত্র হওয়া লাগবে। ওমর উযু করলো, উযু করার পরে যখন কোরআন যখন শুনলো, যখন পড়লো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনজালনা, এটা নাজিল হয়েছে আলাইকাল কুরআন লিতাশকা, এই কিতাবটা এই জন্য নাজিল হয়েছে তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। বলেন কি পরিবর্তনের জন্য? ভাগ্য পরিবর্তনের জন্য। এই কিতাবটা নাজিল হলো তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য।
ভাগ্য বিনষ্ট করার জন্য কোরআন নাজিল হয় নাই, কারণ কোরআন যারাই ধরেছে, যারাই মেনেছে, তাদের ভাগ্য যিনি পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? মক্কায় একজন যুবক ছিল, নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি বলেন? আব্দুল উজ্জা। আমার নবী মক্কায় একটা দুইটা দিন নয়, 10টা বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন মক্কায়, কিন্তু মক্কার মানুষেরা শুনে নাই। মক্কার মানুষেরা বিশ্ব নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার নবীর উপরে এত পরিমাণ নির্যাতন করেছে 10টা বছরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাফের বেঈমানেরা তারা সিদ্ধান্ত নিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে যেই রাত্রে, আমার নবীকে ওই রাত্রে আমার ঘোষণা হয়ে গেল, ওগো নবী আপনি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। মক্কার মানুষেরা আপনাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, আপনার কদর তারা দিতে জানে নাই। ওগো নবী আপনি মদিনায় হিজরত করেন, আমার নবী মদিনায় হিজরত করবেন, কিন্তু হিজরত করার আগে মক্কার মানুষেরা যে নির্যাতন চালিয়েছিল, মক্কার মানুষেরা সবাই কিন্তু জানতো আমার নবী সত্য, আমার নবীর উপরে যে কোরআন নাজিল হচ্ছে এই কোরআনও সত্য না মিথ্যা, সবাই জানতো কি জানতো না? আবু জেহেল আমার নবীর নাম দিয়েছিল আল আমিন আস-সাদিক। আবু জেহেল নিজেই আমার নবীর কাছে আমানত রাখতো, অন্যান্য কাফের বেঈমানেরাও আমার নবীর কাছে আমানত রাখতো, কিন্তু তারা একটা কারণেই তারা সবচেয়ে বেশি ভয় পেত, একটা কারণে ঈমানের কালিমা তারা গ্রহণ করে নাই। কারণ ঈমানের কালিমা গ্রহণ করলে অবৈধভাবে কখনো ক্ষমতার চেয়ারে টিকায় রাখা যায়? কথা কয় না? যায় যায় না? প্রিয় ভাইরা আমার, এই জায়গাতে একটা তথ্য দিয়ে যায়, 30টা পারা কোরআনের মধ্যে 6236টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের যত আয়াত আছে এর মধ্যে সবচেয়ে দামি যে আয়াতটা, সবচেয়ে শ্রেষ্ঠ যে আয়াতটা, সেই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বলেন কি বলেন? আয়াতুল কুরসি। কেন? কুরসি মানে কি? এই চেয়ার, আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারকে বলা হয়, কিন্তু এই চেয়ার সেই চেয়ার নয়, যেই চেয়ারে বসবে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যে চেয়ারে বসো ওই চেয়ারটা তোমার নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই দেখেন এই জায়গায় এই চেয়ারটা বর্তমান সময় আমার কাছে আছে 2 ঘন্টা অথবা 2 ঘন্টা 10 মিনিটের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আমার নামা লাগবে কি লাগবে না? বর্তমান সময়ে যারা আছে চেয়ারে, বুঝেন তো, কিছু অ্যাঙ্গেলে বুঝে নিয়ে, যারা চেয়ারে আছে একদিন না একদিন এই চেয়ার থেকে নামবে কি নামবে না? আল্লাহ তাআলা জানে যে কিয়ামত পর্যন্ত যত মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম হবে, বোন বোনের মধ্যে গ্যাঞ্জাম করবে, নেতা কর্মীদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধবে, শুধু একটা কারণেই, সেটা হচ্ছে চেয়ারের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন এই জন্য চেয়ারের আয়াতটাই কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে একমাত্র চেয়ার, যে চেয়ারটা স্থায়ী, সেই চেয়ারটাই হচ্ছে আমার চেয়ার। সেই চেয়ার ছাড়া আর কারোর চেয়ার কখনো স্থায়ী হতে পারে? জোরে বলেন পারে? পারে না। প্রিয় ভাইরা আমার, এইবার আসেন আমার নবী দাওয়াত দিলেন মদিনায়, দাওয়াত দিলেন মক্কা, কিন্তু মক্কার মানুষেরা বুঝলো না, মক্কার কাফের বেঈমানেরা সবকিছু জানতো কি জানতো না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে যখন মারার ষড়যন্ত্র যখন শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কারণ মক্কা থেকে মদিনায় যখন যাবেন, মদিনার নাম কিন্তু প্রথমেই মদিনা ছিল না, মদিনার নাম প্রথমেই ছিল ইয়াসরিব। বলেন কি ছিল? ইয়াসরিব। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু আমার নবীর কাছে তখনও পর্যন্ত অনেক মানুষের আমানত ছিল। আলীকে ডাকলেন রাতে, আলীকে ডেকে বললেন আলী রে, রাতের আধারে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমার সঙ্গে থাকবে আবু বকর, কিন্তু আমার কাছে তো অনেকের আমানত আছে। ওগো আলী তুমি আমার এই ঘরে শুয়ে থাকো, আমি তোমার কাছে লিখে লিখে
দিয়ে যাচ্ছি কোন ব্যক্তির কতগুলো আমানত আমার কাছে রাখা আছে, তারা সকালে আসলে সেই আমানত তুমি দেখে দেখে পড়ে পড়ে সেই হিসেবেই তুমি দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আমার নবী কেমন আমানতদারিতা, আমার নবী কেমন ছিলেন, কেমন তার মধ্যে আদর্শ ছিল, আর আমাদের মধ্যে আদর্শটা কেমন। আমার নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আমার নবীর সুপারিশ কি পাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। এবার দেখেন আমার নবী আলীকে বললেন, আলী এই ঘরে এই জায়গায় তুমি ঘুমায় থাকো, খবরদার খবরদার তুমি এই জায়গা থেকে যাবে না। যদি তুমি চলে যাও তাহলে ওরা আমার বিরুদ্ধে বদনাম ছড়াবে যে আল্লাহর নবী মুহাম্মদ আমাদের যে সম্পদ তার কাছে গচ্ছিত ছিল সব নিয়ে পালাইছে। কিন্তু না, আমার নবী আবু বকরকে নিয়ে হিজরত করতে চলে গেলেন, আর ওই জায়গায় আলীকে রেখে গেলেন। আলী চাদর মুড়াই দিয়া ওই জায়গায় শুয়ে আছেন। কাফের বেঈমানেরা এসে আলীর চাদর ধরে টানে, কিন্তু ওর ভিতরে যে আলী, কাফের বেঈমানেরা তখনও পর্যন্ত জানে, জোরে বলেন জানে? জানে না। আলীর চাদরটা যখন টানাটানি শুরু করে দিল, আলী কিন্তু চাদরও টানাটানি শুরু করে দিল। আলী বলেছিল আমার অন্য সময় গায়ে যে শক্তি ছিল, ওই সময় এত পরিমাণ শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছিল, চাদর টেনে তারা চাদরটা নামাইতে পারছিল না। বলেন আল্লাহু আকবার। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি চাদরটা টানাটানি করছিলে কারণটা কি? আলী তখন একটা কথা বলেছিল, আমি যতক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের সঙ্গে চাদর নিয়ে টানাটানি করব, যতক্ষণ পর্যন্ত কাফেরেরা এই আলীকে না চিনতে পারে, ততক্ষণের ভিতরে আমার নবী মক্কা থেকে মদিনার দিকে বেশি দূর পর্যন্ত যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আলী আর চাদরটা ধরে রাখতে পারলো না, চাদরটা ছেড়ে দিল। চাদরটা ছাড়ার পরে কাফের বেঈমানেরা আবু জেহেল দেখলো এই জায়গায় তো আলী। আলীর কাছে জানতে চাওয়া হলো মুহাম্মদ কোথায় পালিয়েছে। আলী তখন বলেছিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার কথা, এই জন্য নবী মুহাম্মদ আমার চলে গিয়েছে আবু বকরকে সাথে নিয়ে, আর তোমাদের সব পাওনা সব কিছু আমি আলী আমার কাছে বুঝে দিয়ে গিয়েছে। ওই জায়গায় অন্যান্য কাফের বেঈমানেরা যারা ছিল, তার মধ্যে অনেকেই তাদের অন্তরের মধ্যে তাকওয়া তৈরি করে দিল। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গায় অনেক কাফের বেঈমানেরা তাদের অন্তরের মধ্যে একটা জিনিস তারা জাগাতে লাগলো, যেই নবী মারার জন্য, যেই নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র, সেই নবীর কাছে আমার আমানত ছিল, চাইলে এই আমানতগুলো নিয়ে তিনি পালাইতে পারতেন, কিন্তু না, এই আমানতগুলো বুঝাইয়ে দেওয়ার জন্য একজনকে রেখে গিয়েছেন। শুধু তাই নয়, তার কাছে লিস্ট ধরাই দিয়ে গিয়েছে যে কারোর পক্ষে যেন কোনো জুলুম না হয়, যার মাল সামানা যতটুকু সে যেন ততটুকু পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই চিন্তা করে অনেকে ওই জায়গা থেকে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর ওই জায়গা থেকে সাক্ষ্য দিল আর আমরা অন্যভাবে থাকতে চাই না, আর আমরা এতদিন পর্যন্ত যা করেছি সব ভুল করেছি, আজ থেকে আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনার মানুষগুলো আমার নবীকে গ্রহণ করলো, এই জন্য ওই জায়গার নাম হয়ে গেল সোনার মদিনা, ওই জায়গার নাম হয়ে গেল মদিনাতুন নবী, ওই জায়গার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন কোরআনকে যারাই আঁকড়ে ধরবে, কোরআনওয়ালা মানুষদের সঙ্গে যারাই সম্পর্ক রাখবে, তাদের জীবন যিনি পরিবর্তন করে দিবেন, চিল্লাই বলতে হবে তিনি কে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে কম না বেশি? কারণ রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের শাফাআত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই, আছে নাকি? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই, ঈমানের গভীরতা কার বুকে কত,
ইমানের গভীরতা কার বুকে কত পরখ করার দিন এলো সামনে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু